36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে, আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা। নমস্কার বন্ধুরা, গত 21শে নভেম্বর 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা দেওয়া সংক্রান্ত ঘোষণা করেছিলেন, যেখানে উনি জানিয়েছিলেন 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে এবারে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে চলেছে প্রশাসন। কারণ আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে ট্যাবের টাকা দেওয়ার সময় কিন্তু বেশ কিছু সমস্যা ঘটেছিল। তার থেকে শিক্ষা নিয়ে এবার এই রাজ্যের প্রশাসন আবাস যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করছে। সেই সতর্কতাগুলো কি? আপনারা যারা এই বাংলা আবাস যোজনার মাধ্যমে প্রথম কিস্তির টাকা ডিসেম্বরেই পেয়ে যাবেন, তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি হতে পারে? এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করব। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মোট 36 লক্ষ বাড়ি কিন্তু এই রাজ্য সরকার তৈরি করবে। তবে সেটা 2-3 বছরে প্রথম ফেজে মোট 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। কারণ আগে 11 লক্ষ উপভোক্তার নাম ছিল। সেই সঙ্গে এইবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছু উপভোক্তা তাদের বাড়ি হারিয়েছেন। সেক্ষেত্রে আরও 1 লক্ষ উপভোক্তার সংখ্যা বাড়িয়ে মোট 12 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরের 15 থেকে 30 তারিখের মধ্যে একটি কিস্তির 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে ট্যাব জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক নবান্ন। এবার বাংলা আবাস যোজনার অনুদান প্রদানের আগে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মূলত যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে ছাগনির মতো। অ্যাকাউন্ট নম্বরের মতোই IFSC কোড খতিয়ে দেখা হচ্ছে নিখুঁতভাবে। জামতারা গ্যাংয়ের জালিয়াতি রোখার পাশাপাশি স্বচ্ছতা, দায়বদ্ধতার প্রতি প্রশাসনিক তাগিদা বেশ লক্ষণীয়। উচ্চশিক্ষায় অনলাইন শিক্ষাকে বানচাল করতে জামতারা গ্যাং চোরাগোপ্তা হানা দেওয়ায় নবান্ন আর্থিক অনুদান প্রদানের সতর্কতা অবলম্বন করছে। অর্থাৎ প্রথমেই বুঝতে পারলেন, নবান্ন কিন্তু এবার আপনাদের বাংলা আবাস যোজনায় টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। এখানে আরও জানানো হয়েছে, ট্যাব জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে আরও সজাগ বাংলার সরকার। বাংলার উন্নয়নের স্বার্থে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। তাই এবার বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে নিখুঁতভাবে। উল্লেখ্য, এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, 11 লক্ষ মানুষকে আবাস যোজনার ক্ষেত্রে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এক্ষেত্রে অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আরও 1 লক্ষ উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ আবাস যোজনার ক্ষেত্রে 12 লক্ষ উপভোক্তা উপকৃত হবেন। তার পাশাপাশি আরও 24 লক্ষ বাকি রয়েছে, তাদেরও আবাস যোজনায় অন্তর্গত করা হবে সমীক্ষার পর। কেন্দ্র বঞ্চনা করায় রাজ্য সরকার সুখী গৃহকোণ নির্মাণের নীল নকশা স্বচ্ছতা, দায়বদ্ধতার সঙ্গে সম্পূর্ণ করতে উদ্যোগী। আবাস যোজনার ক্ষেত্রে নাম হবে বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবেই নিজেরাই বাংলার বাড়ি প্রকল্পে মানুষকে বাড়ি করে দেবে। 15ই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য। তার প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, ন্যায্য প্রাপকদের সমস্ত তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, একজন উপভোক্তারও যাতে তথ্য বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে টাকা পেতে দেরি না হয় বা তাদের কোনো রকম হয়রানির মুখে হতে না হয়, সেই লক্ষ্যেই জেলা প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবার প্রত্যেক জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত দপ্তরের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে টাকা ছাড়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব দিচ্ছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা। অর্থাৎ আজকের সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, এবার যাতে বাংলা আবাস যোজনার টাকা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোনো উপভোক্তার অ্যাকাউন্টে যেতে কোনো রকম সমস্যা না হয় বা অন্য কারোর অ্যাকাউন্টে না যায়, সেই জন্য প্রশাসন অনেকটাই সতর্ক। নবান্ন থেকে চিঠি দিয়ে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনি বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের একজন উপভোক্তা কিনা অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।